তো আজকে আমি বেসিক্যালি কালির কিছু কমান্ড দেখাবো। সো সবার আশা করি ভিএমওয়্যার দিয়ে কালি লিনাক্স ইনস্টল করা ডান। তো আমরা এখন উইন্ডোজে আছি। তো আমি চাচ্ছি আমি কালি লিনাক্সে যাব, তাহলে কি করতে হবে? সার্চ করতে হবে ভিএম ওয়্যার। পেয়ে গেছি, ওপেন করলাম। ওপেন করার পর এটার মধ্যে কালি ইনস্টল করাই আছে। আমি শুধুমাত্র আচ্ছা, আমি একটু একটা প্রশ্ন ছিল, একটু কাইন্ডলি বলবেন কি? বলো। আচ্ছা ভাইয়া, ক্লাসটা কি আপনিও নিবেন? আর সিফাত ভাই আছে যে উনিও নিবেন? হ্যাঁ, এরপরের ম্যাক্সিমাম ক্লাসগুলো সানি নিবে, তারপর ওয়েবের পার্ট যেগুলো আসবে সেগুলো আমি নিব, ঠিক আছে? ও আচ্ছা, মানে কনফিউজ হয়ে গেছিলাম তো, যে উনি হ্যাঁ, একদিন আমরা ক্লাস দুজনেই নিচ্ছে নিই, আমরা আপনি আমরা একদিন। দুজনেই নিব, সমস্যা নেই। ওকে। তার জন্য। তো এখন আমাদের এই সফটওয়্যারটা পাওয়ার অন করে দিতেছি, তাহলে ভিএমওয়্যার এর ভিতরে কালি লিনাক্সটা ওপেন হয়ে যাচ্ছে, তার মানে একটা ভার্চুয়াল মেশিন ওপেন হয়ে যাচ্ছে। তো আজকে আমরা বেসিক কিছু কমান্ড দেখব, যেগুলো হচ্ছে কালির ক্ষেত্রে ব্যবহার করা, কালি লিনাক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর যারা আগে কালিতে কাজ করছো তারা দেখবা অনেকটা মিল আছে। তো ধরে নিচ্ছি তোমরা কিছু জানো না, সেই হিসাবে একদম বেসিক থেকে তোমাদের জন্য ক্লাসটা। আজকে তো একটা ডকুমেন্ট রেডি করা আছে সুন্দর, হ্যাঁ। তো মনে রাখবা, আমরা যখন এই যে কালি লিনাক্স এর কিছু টুল, আমি কিছু রিসোর্সও দিয়ে দিছি, হ্যাঁ, এইখান থেকেও তোমরা বিভিন্ন কমান্ডের ইনফরমেশন পাইতে পারো। তারপরও আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের এরকম কিছু ডকুমেন্ট আছে, ডকুমেন্টগুলো দিয়ে দেওয়ার। আজকে দিয়ে দিব ম্যাক্সিমাম ডকুমেন্টগুলো। তো পরবর্তীতে সানিনের ক্লাসগুলো যেটার সাথে যেটা মিলবে ডকুমেন্টটা দেখে নিবা। আচ্ছা, তো আমরা যখন এই কালি লিনাক্স ওপেন করতে গেলে একটা আইডি এবং পাসওয়ার্ড চাই। এটা তোমাদের সেটা করাই আছে। তো আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কালি লিনাক্সে ঢুকে গেছি, তাই না? তার মানে এটা ভার্চুয়াল মেশিন, উইন্ডোজের ভিতর কালি ব্যবহার করতেছি। কিছু ফিজিক্যাল রিসোর্সও ব্যবহার করতেছি। অর্থাৎ তোমার র্যাম, হার্ড ডিস্ক এগুলো আলাদা আলাদা করে দিছো না, মনে আছে? ওরকম ভাবেই রিসোর্সটা শেয়ার। এবার আমাদের উইন্ডোজে কি থাকে, কমান্ড নামে একটা প্রম্পট থাকে, তাই না? সিএমডি লিখলে আমরা কমান্ড প্রম্পট রান করতে পারি উইন্ডোজের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এবার কালির ক্ষেত্রে কি হয়? কালির ক্ষেত্রে দেখো উপরের দিকে টার্মিনাল নামে একটা অপশন আছে। এই টার্মিনালে ক্লিক করলাম। আচ্ছা, তো দেখো, তো এখন আমি জেনারেল ইউজার মোডে আছি। ইউজার মোডে আমি অনেক কাজ করতে পারবো না, সেজন্য আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে যেতে হবে। এবং আমি বলে দিছি, দেখো, রুট অ্যাক্সেস বা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসের জন্য তুমি কি করবা, কমান্ড লিখবা সুডো এসইউ। এরপর পাসওয়ার্ড, তুমি কালি লিনাক্স ইনস্টল করার সময় যে পাসওয়ার্ডটা দিছো সেটাই দিবা। তাহলে এখন আমি রুটে ঢুকতে চাচ্ছি, কি লিখবো? সুডো এসইউ, এন্টার। পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা কিন্তু দেখা যাবে না। তুমি টাইপ করবা ঠিকই, দেখবা এখানে কোনো কিছু টাইপ হচ্ছে না, আসলে কিন্তু হচ্ছে। তো আমার পাসওয়ার্ডটা কালি, KALI লিখলাম, এন্টার দিলাম। এবার চেহারাটা একটু চেঞ্জ হয়েছে, দেখো। আগে ছিল কালি@কালি, এখন root@কালি। লেখাগুলো ছোট দেখা যাচ্ছে, তাই না? তো একটু জুম করবা কেন, তোমরা Ctrl+Shift++ দিলে দেখবা জুম হয়ে গেছে। এবার চলবে? দেখা যাচ্ছে তো, না? জি। আচ্ছা, এইবার একটু আমার সাথে ক্লাসে রেসপন্ড করবে, হ্যাঁ। রেসপন্ড না করলে মনে হয় জিনগুতের সাথে ক্লাস করতেছি, ওকে? এটা তোমরা যখন ক্লাস ক্লাস নিবা তখন বুঝবা। জেনারেলি ক্লাসের মধ্যে কোশ্চেন করলে বা ক্লাসের মধ্যে রেসপন্ড করলে দেখা যায় আসলে ক্লাসটা অনেক ইন্টারেক্টিভ হয়। আচ্ছা, এখন কেউ যদি ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও, তাহলে PASSWD পাসওয়ার্ড লিখে ওল্ড পাসওয়ার্ডটা দিবা, নতুন পাসওয়ার্ড দিবা, রিটাইপ করবা নতুন পাসওয়ার্ড, শেষ। তো আমি রিটাইপ আর করলাম না, যেহেতু আমার পাসওয়ার্ড সেট আপ করাই আছে। তোমরা এটা করে নিতে পারো, নাও করলে সমস্যা নেই। তো আজকের আমার একদম বেসিক কিছু কমান্ড আমরা দেখবো, প্রত্যেকটার এক্সিকিউশন দেখবো। তোমার কালি যদি, এটা প্রত্যেক মাসে একবার করে দিবা, সুডো এপিটি গেট আপডেট, অর্থাৎ তোমার কালিটা যাতে আপডেট নেয়, ঠিক আছে? প্রত্যেক মাসে একবার করে দিলে ভালো। বা এটা আমরা কখন দেওয়ার প্রয়োজন বোধ করি জানো? যখন দেখবা কোনো একটা টুল তুমি রান করতে চাচ্ছ, সামহাও রান হচ্ছে না, যেভাবে হওয়ার কথা কমান্ড দিয়ে কমান্ড কাজ করতেছে না, তখন বুঝবা আপডেটের সময় আসছে। তখন একটু কষ্ট করে এই সুডো এপিটি গেট আপডেটটা বসায় নিবা।
আচ্ছা, এখন একটা খুব চমৎকার কমান্ড এলএস। এলএস মানে হচ্ছে লিস্ট শো। আচ্ছা, এলএস বলতে কি বুঝে? আমরা এখন কমান্ড প্রম্পটে আছি, তাই না? আমি এখন কমান্ড লিখতেছি, এলএস লিখবো, সিডি লিখবো, অনেক কিছু লিখবো। কমান্ড দিয়ে দিয়ে আমি কাজ করব। আমরা সাধারণত উইন্ডোজে কিভাবে কাজ করি দেখো তো। এই যে ফোল্ডারে ক্লিক করি, তারপরে কি হয়, এখানে অনেকগুলো ফাইল দেখতেছি। তার মধ্যে আমি হোমে ঢুকলাম, হোমের মধ্যে ডেস্কটপে ঢুকলাম, এভাবে কাজ করি না? জি। ডেস্কটপে গিয়ে ফাইল পাইলাম, ফাইলটাকে রাইট বাটন দিয়ে কপি করলাম, তাই না? তো এই ইন্টারফেসটাকে বলা হয় গুই। গুই মানে হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস, ঠিক আছে? তো এই গুই মুডের কাজগুলোই আমরা আজকে কমান্ড দিয়ে করব। কারণ তুমি যখন বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন ধরনের সার্ভার বা বিভিন্ন কম্পিউটারে রিমোট অ্যাক্সেস নিবা, তখন তুমি আর এই গুই মুড পাবা না। তখন তোমাকে এই কমান্ড দিয়ে কাজ করতে হবে। দ্যাটস ওয়াই আমরা একটু এই গ্রাফিক্যাল ইন্টারফেস থেকে বের হয়ে একটু কমান্ড প্রম্পটটা শেখার চেষ্টা করছি। ওকে, আচ্ছা। তো আমরা এখন কোথায় আছি? আমরা আছি হোমের ভিতরে কালি নামে একটা ফোল্ডারের ভিতরে, তাই না? হোমের ভিতরে কালি নামের একটা ফোল্ডার, তাই না? হোমের ভিতরে কালি নামে একটা ফোল্ডার। আচ্ছা, এই কালি ফোল্ডারের মধ্যে যদি আমরা ঢুকে, যে কালি, এই কালির মধ্যে আছি আমরা, তাই না? এই কালির মধ্যে অনেকগুলো কি আছে, ফোল্ডার ফোল্ডার ফোল্ডার, আবার কিছু ফাইলও আছে, তাই না? সবসময় মনে রাখবা, ফোল্ডারকে আমরা বলবো ডাইরেক্টরি, ঠিক আছে? জি। আর ফাইল তো ফাইলই, ঠিক আছে? তো আমরা এখন চাচ্ছি এই কালির ভিতরে কি আছে দেখার জন্য। আমরা কিন্তু দেখতেছি, তাই না, গ্রাফিক্যাল ইন্টারফেস মোডে। এখন মনে করো তোমার গ্রাফিক্যাল নাই, তোমাকে কমান্ডে দেখতে বলছে, তখন তুমি কি করবা? এল এস লিখবা। এল এস মানে কি? লিস্ট শো। দেখাও আমাকে, শো করো কি কি আছে, দিয়ে একটা এন্টার দিলাম। দেখো তো, নীল কালারের কিছু জিনিস দেখাচ্ছে, সাদা কালারের কিছু জিনিস দেখাচ্ছে। তো ব্ল্যাকবার্ড, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, এগুলো কি? ফোল্ডার, তাই না? ফোল্ডার না এগুলো? এই যে দেখো, ব্ল্যাকবার্ড, ডেস্কটপ, জি স্যার। ডকুমেন্ট, ডাউনলোড, ইমেল বোম্বার, এখানে যা যা দেখতেছো তাই তাই এখানেও দেখা যাচ্ছে। এবং এখানে দেখো মিনহাজ ডট টিএক্সটি, টেক্সট ডট টিএক্সটি নামে দুটো ফাইলও আছে, সেটাও দেখা যাচ্ছে। দেখো, মিনহাজ ডট টিএক্সটি, টেক্সট ডট টিএক্সটি। তার মানে এখন থেকে আমরা যখন কোনো কিছু দেখতে চাবো, তখন আমরা এলএস দিয়ে দেখব। এখন আমি তো কালির মধ্যে জিনিসপত্রগুলো দেখতেছি। তো এখন আমি চাচ্ছি, ভাইজান আমাকে একটু কষ্ট করে ডেস্কটপ ফোল্ডারে যা আছে এগুলো একটু দেখাও। তাইলে দুইটা প্রসেস, তো খেয়াল করো। একটা হচ্ছে, এটা কি বুঝছো কি করলাম? জি স্যার। বুঝি নেই মনে করো, ঠিক আছে? এলএস, এলএস দিয়ে দেখলাম কি, ব্ল্যাকবার্ড, ডকুমেন্ট, এই ফাইলগুলো আছে। এখন তুমি চাচ্ছ, ভাই আমার ডেস্কটপ ফোল্ডারটা দেখাও, তাহলে লিস্ট শোই থাকবে। কোনটা দেখতে চাচ্ছ তুমি? ডেস্কটপ না? জি। ডেস্কটপটা কোথায় আছে? হোমের ভিতরে, কালির ভিতরে ডেস্কটপ, তাই না? জি স্যার। তাইলে স্ল্যাশ কি হবে? স্ল্যাশ হোম 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 স্ল্যাশ কালি স্ল্যাশ স্ল্যাশ ডেস্কটপ। কালি কালি স্ল্যাশ স্ল্যাশ টপ। ডেস্কটপ। ডেস্কটপ। এটা কিন্তু হয়নি, কেন হয়নি দেখো তো, ভুল দেখাই দিছে কেন বলো তো? আমরা আপনি ডিরেক্টরি ফোল্ডারটা দিয়েছেন তো, স্পেসিফাই করে নেই, না অরিজিনালটা ডি দিই নাই। দিয়েছেন শুরু হতে স্যার। এই তো ভেরি গুড ভেরি গুড, ছোট হাতের দিছি ডেস্কটপ। আসলে কিন্তু ডেস্কটপ ছোট হাতের না, দেখো এখানে বড় হাতের। জি স্যার। তার মানে কমান্ড লাইন কেস সেনসিটিভ, ছোট হাতের বড় হাতের গেঞ্জাম করে ফেলায়। ছোটটা ছোটই দিতে হবে, বড়টা বড়ই দিতে হবে। এখন আমি আগের কমান্ডটা ব্যাক আনতে চাচ্ছি, আবার কষ্ট করে লিখতে চাচ্ছি না এলএস। তাহলে কি করবা দেখো, কিবোর্ডে অ্যারো আছে না, অ্যারো, আপ জি অ্যারো স্যার। ডাউন অ্যারো। আপনারও। তোমরা এই যে আপ অ্যারো দিলা, দেখছো জি চলে আসছে স্যার। আগের কমান্ডটা। জি জি জি। এখন আমার ভুল হয়েছে কোথায়? ডেস্কটপ। তাহলে দেখো, এই যে লেফট অ্যারো দিয়ে আমি গিয়ে এই ছোট হাতের ডিটা কেটে বড় হাতের ডি দিয়ে দিলাম। এইবার কাজ করবে, ঠিক আছে? কাজ করছে। জি স্যার। এখন আমাকে বলতেছে জি ডেস্কটপের ভাই। মধ্যে ভাই এই ফাইলগুলো আছে। তা আমরা একটু মিলাই, ডেস্কটপের ভিতরে ব্ল্যাকবার্ড, ইমেল বোম্বার, ইমেজ। তাহলে আমরা এই যে ডেস্কটপ ফোল্ডারে ঢুকতেছি, দেখো স্যার, কয়েকজন কয়েকজন ওই গ্রুপে মেসেজ করতেছে, অ্যাড হতে পারতেছে না। কি চাই, কি চাই, তারা কি চায়, অ্যাড হইতে কেন পারতেছে? ওই বলতেছে অ্যাড হতে পারতেছে না।
ওই জুমের আইডি পাসওয়ার্ড কেন? জুম তো তোমরা সবাই সফটওয়্যার ডাউনলোড করছো না? জি ভাইয়া। সফটওয়্যার ডাউনলোড জি করলে তো ভাই। পাসওয়ার্ড যাওয়ার কথা না, ঠিক আছে? ওরা মনে হয় সফটওয়্যার ডাউনলোড করেনি, বুঝছো? এই জন্য। আচ্ছা, আমি জুম আইডি এর পাসওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, তো আমরা আসলে ডেস্কটপ ফোল্ডারে ঢুকে দেখি, দেখো ব্ল্যাকবার্ড, এলপস্টার্ট, ইমেল বোম্বার, নক। দেখো ব্ল্যাকবার্ড, এলপস্টার্ট, ইমেল বোম্বার কই গেছে, কই গেছে, কই গেছে? এই যে ইমেল বোম্বার, নক, সব ঠিকঠাক আছে তাহলে? তাইলে আমরা জি স্যার। জি ভাইয়া। এলএস এর কাহিনী বুঝে গেছি, তাই না? জি স্যার। মানে আমি চাচ্ছি এই লেখাগুলা গ্যাঞ্জাম লাগতেছে আমার কাছে, আমি একটু ফালাই দিব। কি করব? ক্লিয়ার। এইরকম কোন কমান্ড, ওয়াসিম মিউট করে রাখো। এখন আমি ক্লিয়ার নামে একটা কমান্ড আছে, CLEAR, ক্লিয়ার দিলে আগের সমস্ত কমান্ড চলে যাবে। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। এবার জি আমরা ভাই। কি করব? একটা কমান্ড শিখে ফেলছি, তাই না? কমান্ডটার নাম হচ্ছে এলএস, সবাই স্যার বুঝছো? এলএস। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। জি আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। ধরো আমি এখন এলএস দিয়ে দেখলাম যে ডেস্কটপ ফোল্ডারে কি আছে। এখন এলএস দিয়ে স্ল্যাশ 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 না দিয়ে আরেক ভাবে করা যায়, কেমন? যেমন আমি চাচ্ছি ডেস্কটপ ফোল্ডারের মধ্যে আমি ঢুকবো, তখন তোমরা সিডি নামে একটা কমান্ড ইউজ করবা। সিডি, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। ডিরেক্ট। ফ্যান্টাস্টিক। তাহলে আমি বললাম আমি ডেস্কটপ তো একটা ডাইরেক্টরি, তাই না? আমি ডেস্কটপে ঢুকতে চাই, তাহলে কি হবে? সিডি ডেস্কটপ। ঢুকছি এখন আমি ডেস্কটপে। জি স্যার। কেমনে জি বুঝলাম? ভাই। এই যে উপরেও বলে দিছে তুমি এখন কোথায় আছো, হোম কালি ডেস্কটপে আছো। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। এখন আমি ডেস্কটপে গিয়ে আমার আর এলএস স্ল্যাশ 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 দিয়ে লেখার দরকার নাই, শুধু এলএস দিলেই হবে। আমি তো এখন ডেস্কটপে ঢুকেই আছি, তাহলে এলএস মানে কি ডেস্কটপে যা আছে তা দেখাও। বুঝছো না বুঝো নাই? জি জি ভাইয়া, স্যার বুঝতে বুঝতে। পারছি। তাহলে দুটা কাজই করা যায়। কি কি করলাম সামারি করতেছি, আসো। প্রথমে আমি বলছি এলএস দিয়ে, আচ্ছা আমি এখন ডেস্কটপে ঢুকে আছি, আমি চাইতেছি আমি কালিতে যাব, ব্যাকে যাব। কেমনে ব্যাকে যাব? ডট ডট। আচ্ছা ঠিক আছে, এটা এই দেখো শীটে লেখা আছে। ব্যাকে যেতে চাইলে দেখো সিডি ডট ডট, দুইটা ডট দিবা, তাহলে একবার ব্যাকে যাবা। তাহলে সিডি ডট ডট, ডট দিলে কোথায় যাব? আমি কালিতে ব্যাক করবো, তাই না? এন্টার দিলাম। জি ভাই। দেখো তো এই যে কালিতে ব্যাক করছি না? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু সিডি দিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যেতে পারি আমরা, আর শুধুমাত্র এলএস দিয়ে ওইটার ভিতরে কি আছে সেটা দেখতে পারি। ফ্যান্টাস্টিক। আমি এখন চাইতেছি ভাইয়া দেখো, আমি চাচ্ছি দেখো একটা মজার কাজ করব, আমি এখন এই ডাউনলোড ফোল্ডারে ঢুকবো, ডাইরেক্ট ঢুকতে চাই আমি। কেমনে কি করবো বলো? এই ডাউনলোডে ঢুকবো, আমি এখন সিডি কাছে আছি। ডাউনলোড। ডাউনলোড। সিডি ডাউনলোড। সিডি ডাউনলোড। ভেরি ডাউনলোডস। ডাউনলোডস, বানান ভুল করছি, লাস্টে এস হবে না? ঢুকছি না ডাউনলোডে? জি স্যার। জি ভাই। ডাউনলোডের ভিতরে কিছু আছে কিনা আমি দেখতে চাচ্ছি, কি করব? হ্যাঁ এলএস। হ্যাঁ। ভেরি গুড, এলএস। এলএস। ডাউনলোডে দেখলাম ইমেজ নামে একটা ফাইল আছে, ফ্যান্টাস্টিক। এখন আমি বের হয়ে ডাইরেক্ট ডেস্কটপে কেমনে ঢুকবো বলো? ডাইরেক্ট আমি ডেস্কটপে যাব। সিডি স্ল্যাশ স্ল্যাশ সিডি ডট ড্যাশ ড্যাশ। যদি ডট ডট দিলে কিন্তু আমি কালিতে যাব, তারপরে ডেস্কটপে ঢুকতে হবে, কিন্তু আমি একবারে যেতে যাচ্ছি। সিডি ব্যাকস্ল্যাশ সিডি ডেস্কটপ। ডেস্কটপ। সিডি। ডেস্কটপ। সিডি ডেস্কটপ। ওই যে এলএস এর ক্ষেত্রে করছিলাম না আমরা, কি করছিলাম? স্ল্যাশ হোম স্ল্যাশ কালি, যেখানে যেতে চাও, স্ল্যাশ ডেস্কটপ। হবে না এখন? জি স্যার। হ্যাঁ। আমি বলে দিলাম আমাকে চেঞ্জ করো ডাইরেক্টরি, ও বলবে কোথায় যেতে চাও, আমি বললাম হোমের ভিতরে কালির ভিতরে ডেস্কটপে নিয়ে যাও, এন্টার দিলাম। দেখো আমি এই যে ডাউনলোড ফোল্ডারে ছিলাম,
আর বের কোনো হয়ে কিছু চলে শুনতেছি না। ডেস্কটপে চলে আসছি। কে কথা শুনতেছো না? সাউন্ড না শুনলে বের হয়ে ভাই আবার সব ভাইয়া ক্লিয়ার, শোনা যাচ্ছে তো? ভাই সব ক্লিয়ার আছে। না না, ওই যে ওর সমস্যা। কোনো সাউন্ডই হইতাছে না। বের হয়ে সাউন্ড ক্লিয়ার তো। আচ্ছা, ওর সমস্যা থাকতে পারে, ওরে আমি চ্যাটে লিখে দিছি। আচ্ছা, তাইলে এই সিডি আর এলএস এর কাহিনী সবাই বুঝছো? জি স্যার। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, তো আমি একদম স্টেপ বাই স্টেপ বাইরে হবো। কালিতে যাবো, তাহলে কি করবো? সিডি কালিতে কালি যাবো। সিডি স্ল্যাশ হোম স্ল্যাশ কালি। খালি ডট ড্যাশ দিলে ড্যাশ হবে না? দিলে, দুটো ডট দিলে হবে না? দিতে হবে ডট। দুটো ডট ডট, ডট দিলে হবে। যেটা ইজি সেটা করি, দুটো ডট। চলে গেছি কালিতে। ভেরি গুড, তাহলে লিস্ট শো এবং চেঞ্জ ডাইরেক্টরি আমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার নতুন একটা কমান্ড শিখো, mkdir। mkdir মানে হচ্ছে মেক মেক ডিরেক্টরি। ডাইরেক্টরি। তার মানে আমরা উইন্ডোজে কি করি, ফোল্ডার বানাই না এরকম করে? ফোল্ডারে জি গিয়ে ভাই। রাইট বাটন দিয়ে আমরা কি করি, নিউ ফোল্ডার বানাই না? হয়ে গেল। ধরো ডেস্কটপে আমি নতুন একটা ফোল্ডার বানাতে যাচ্ছি, রাইট বাটন দিয়ে নিউ ফোল্ডার বানাই না? এই জি কাজটাই ভাই। আমরা কালিতে করব mkdir দিয়ে। আচ্ছা, একটু ভালো করে খেয়াল, mkdir সিএমবিডি বা কিছু একটা ফোল্ডার বানাবো। তো আমি এখন কোনো একটা ফোল্ডার যদি বানাই, সেটা কোথায় তৈরি হবে? সেটা স্যার এখন কালিতে। কালিতে। হ্যাঁ, আমি যেখানে আছি সেখানে, আমি এখন কালিতে আছি, কালিতেই তৈরি হবে, তাই না? লাইক জি উইন্ডোজে আমরা এখন ধরো এই উইন্ডোজের মধ্যে আমি চাচ্ছি যে ডেস্কটপের ভিতরে ডাউনলোডের মধ্যে ঢুকে তারপর একটা ফাইল বানাইতে। তাইলে কি ডাউন যেখানে আছো সেখানেই তো তৈরি হবে, তাই না? তাই আমি এখন কালিতে আছি, কালিতে তৈরি হবে। তো আমি চাচ্ছি না কালিতে তৈরি করতে, আমি চাচ্ছি ডেস্কটপে বানাইতে। আচ্ছা, আগে একটা কালিতে বানাই ফেলাই, হ্যাঁ। কালিতে আমি বললাম mkdir, ভাই একটা ডাইরেক্টরি বানাও, ডাইরেক্টরির নাম দিবা ছোট হাতের দি, হ্যাঁ, সিএমবিডি। স্যার এম বড় হতেছে। এম বড় হাতের হয়ে গেছে, সিএমবিডি নামে একটা ফোল্ডার বানাও। এখন ও কোনো ইরর দেয় নেই। ইরর মানে কি দেখো, ইরর মানে কি, এরকম কিছু লিখলে বুঝবা যে ইরর দিছে। ঠিক আছে, তো আমাদের এখানে যেহেতু কোনো ইরর দেয় নেই, তার মানে হয়ে গেছে। হইছে যে কেমনে বুঝবো বলো তো? এলএস দেবো স্যার। ইয়েস, লিস্ট শো করে আমরা একটু দেখি আসছে কিনা সিএমবিডি নামে কোনো ফোল্ডার। এলএস, এই তো চলে আসছে সিএমবিডি ফোল্ডার। ক্লিয়ার সবাই? জি স্যার। জি ভাই, ক্লিয়ার। জি ভাই। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা একটু গ্যাঞ্জাম করি আসো। হোমের ভিতরে কালিতে আছি আমি এখন, হ্যাঁ। আমি এই কালিতে বসে চাচ্ছি ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল বানাবো, কেমনে? তাহলে স্যার হলো হোম কালি ডাউনলোড, তারপর ওই জায়গায় হ্যাঁ, এখন mkdir দিব, লোকেশনটা বলে দিই, হোম কালি স্ল্যাশ কালি কালি তারপর ডাউনলোডস। স্ল্যাশ। আচ্ছা, কপি করবা, এটা কপি করা যায়, ডাউনলোড লিখতে কষ্ট হলে দেখো ডাবল ক্লিক করলাম ডাউনলোড লেখাটাকে, হ্যাঁ। কপি স্যার। করবা কেমনে, কন্ট্রোল শিফট সি, মনে থাকবে? জি এইবার ভাই। এখানে পেস্ট করতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল শিফট ভি, চলে আসছে না ডাউনলোডস? জি ভাই, চলে আসছে। আচ্ছা, তো স্ল্যাশ দিয়ে সিএমডি বলে দিলাম। তার মানে কি, হোম কালি ডাউনলোডের ভিতরে তুমি আমাকে একটা সিএমডি নামে একটা ফোল্ডার বানায় দাও। ক্লিয়ার সবাই? সহজ না জি কঠিন? স্যার। জি ভাই। যদি এটা কঠিন লাগে তাইলে আসো আমরা কি করব, বুদ্ধি করি আসো। তাইলে কালি থেকে কালিতে লিস্ট শো করব, সিরিয়াল ওয়াইজ যাচ্ছি, দেখো লিস্ট শো করে দেখলাম আমার ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে, তাইলে সিডি ডাউনলোড দিলাম, ডাউনলোডেড সি, আর mkdir দাও। এইবার তুমি বলে দাও সিএমবিডি 2, কারণ সিএমবিডি নামে তো একটা ফাইল আছে, জি স্যার। দিলাম। তো এবার এলএস দিলে আমরা দেখতেছি সিএমবিডিটাও হইছে, সিএমবিডি 2টাও হইছে। তাহলে এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। আমি কি করলাম, লিস্ট শো করলাম, লিস্ট শো করে দেখলাম আমার ডাউনলোড ফোল্ডারটা আছে কই, তারপরে সিডি দিয়ে ডাউনলোড ফোল্ডারে ঢুকলাম, ডাউনলোড ফোল্ডারে গিয়ে আর তো স্ল্যাশ দেওয়ার দরকার নেই, তুমি ডাউনলোডের ভিতরে আসো না এখন? তো ডাউনলোডের ভিতর থেকে আমি বললাম একটা ডাইরেক্টরি বানাও সিএমবিডি 2 নামে, বানাই দিছে। এবার লিস্ট শো করে আমি দেখলাম সিএমবিডি 2 নামে এটা ডাইরেক্টরি হয়ে গেছে। সহজ না কঠিন? সহজ স্যার। আচ্ছা, মাথার উপর দিয়ে
আমি শিওর মিনিমাম 50 জনের মধ্যে 25 জনের যাচ্ছে, কারণ আমারও গেছিল। এখন এবার বলো তো দেখি কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে। লজ্জা আমার পাওয়ার কিছু ভাইয়া। নেই, বলে ফেলো। মানে তুমি যত বলবা আমি পারি না, তত বেশি শিখবা, এটা মনে রাখবা। আচ্ছা ভাইয়া, আমি একটা কোশ্চেন করতে পারি? একটু দাঁড়া, আমি আগে শুনে নিই কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু কথা বলো সবাই। স্যার আমার একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। ভেরি গুড, কোনো সমস্যা নেই। তারপর আমি বলেই দিচ্ছি সলিউশন। তারপর স্যার আমারও নতুন অবস্থায় তো যাইবই স্যার। যাবে, ফার্স্ট। অবশ্যই যাবে, অবশ্যই। এখন বুদ্ধি কি জানো, এই যে যা করলাম না আমি আজকে, আধা ঘন্টা 1 ঘন্টা যা দেখাবো, এইটা আমি যা করছি সেম টু সেম তুমি 3 বার করবা। সেম আচ্ছা। টু সেম, আমার কথা শোনো, সেম টু সেম আগে 3 বার করবা। মানে আমি যতভাবে দেখাইছি, সিএমবিডি বানাইছি, সিএমবিডি 2 বানাইছি, সিএমবিডি কেমনে বানাইছি করলা তুমি নিজের হাতে। এরপরে ভিডিওটা পজ করে করে সিএমবিডি 2টা করলা, এইভাবে 3 বার আমি যা করছি তা করবা। এবার লাস্টে, এবার তুমি এক্সপ্লোর করা শুরু করো। ভাইয়ার সব কথা ভুলে গেছি গা, আমি শেষ। এবার আমার মন চাইছে আমি এখন ডেস্কটপের ভিতরে আরেকটা ফোল্ডার বানাবো, ওইটার ভিতরে আরেকটা ছবি রাখবো, ওই ছবিটাকে ওইখানে নিব, এই ছবিটাকে এখান থেকে রিমুভ করে ওইখানে নিব, এখানে গিয়ে ডাইরেক্টরি চেক করব। যেভাবে মন চায়, মাথায় যতভাবে আসবে সেটা তুমি এক্সপ্লোর করার ট্রাই করো। তার মানে কি, 1, আমি যা করছি পুরোটা নিজে নিজে করবা। 2, আমি যা করছি নিজে নিজে করবা। 3, আমি যা করছি নিজে নিজে করবা। 4 নম্বরে গিয়ে তুমি নিজের মতো করে এক্সপ্লোর করবা, তোমার যা মন চায় সেটা করার চেষ্টা করবা। না পারলে আমাদের একটা জুম সাপোর্ট আছে, সন্ধ্যা 7টা থেকে রাত 1টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে 1টা। ওই জুম সাপোর্টে চলে যাবা, বলবা ভাই আমি না এটা পারতেছি না, আমার এটা মনে আসছে করার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা। এইবার কার জানি কোশ্চেন ছিল, বলো। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমারই মাথার উপর দিয়ে গেছিল, তোমার তো যাওয়া স্বাভাবিক, কোনো কোনো ব্যাপার না। আচ্ছা ভাইয়া, দুইটা কমান্ড আমি জানতে চাই, ওই যে রিমুভ করা আর ওই যে মুভ করা ফাইল। আমরা দেখাচ্ছি দেখাচ্ছি, আসতেছে ভাই। তাহলে এখন আমরা বানানো শিখলাম, লিস্ট শো করা শিখলাম, চেঞ্জ ডাইরেক্টরি শিখলাম, mkdir দিয়ে ডাইরেক্টরি বানালাম। ঠিক আছে। আচ্ছা দেখো আমার, ভাইয়া, হ্যাঁ বলো। আমার একটা প্রশ্ন ছিল, বলেছিলাম একটু আগে। হুম হুম হুম। ওই যে গত ক্লাসে সানিম ভাইয়া যা যা দেখাইছিল, মানে কিভাবে কালি লিনাক্স সেট আপ, হুম। সবকিছু সেট আপ করতে হয়, আমি ওগুলো কমপ্লিট করতে পারিনি। আমি কি ভাইয়া ভিডিও আগেরটা কমপ্লিট করার পরে দেন এটাতে আসলে খুব লেট হয়ে যাবে অবশ্যই না? অবশ্যই, ওইটা তো কমপ্লিট না করলে তো তুমি এখানেই ঢুকতে পারবে না, বুঝছো? তো হ্যাঁ আগে তো ভাইয়া। অবশ্যই কমপ্লিট করে তারপর এখানে আসতে হবে। আচ্ছা, তো দেখো আর তোমাদের, ভাইয়া জুম সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ, জুম সাপোর্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু পরেই ক্লাস শেষে। আচ্ছা, তো তোমরা একটু খেয়াল করো, আমরা একদম জুম ডকুমেন্ট, সাপোর্ট ভাইয়া কখন থেকে শুরু হবে? জুম সাপোর্ট সন্ধ্যা 6টা থেকে রাত 1টা পর্যন্ত। ঠিক আছে, এটা এটা অলরেডি কোথায় দিয়ে চলতেছে, এটা অলরেডি লিংক চলতেছে। দিবেন যে? আমি লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে জাস্ট ঢুকে যাবে, একটা ফিক্সড লিঙ্ক থাকবে, ওকে? অর্থাৎ ক্লাসে তো তোমরা এক একবার এক এক লিঙ্ক দিয়ে জয়েন করো, কিন্তু জুম সাপোর্টের একটা নির্দিষ্ট লিঙ্ক থাকবে, ওটা দিয়ে ঢুকে যাবা। আচ্ছা, তোমাদের জন্য যাতে সহজ হয়, যারা বুঝতেছো না বা যারা একদমই মাথার উপর দিয়ে যাচ্ছে, তারা জাস্ট আমি এখানে যা যা লিখছি এগুলো করার চেষ্টা করবা, জাস্ট বুঝো আমি কি করতেছি এখন। mkdir এর কাজ শেষ। এবার নতুন একটা কমান্ড শিখবো, mkdir দিয়ে তো তৈরি করছি, মেক করছি, এখন আমি রিমুভ করব। রিমুভের কমান্ড হচ্ছে rm। যদি সেটা ফাইল হয়ে থাকে, ফাইল মানে কি, জেপিজি ফাইল, টেক্সট ফাইল, ঠিক আছে, তখন আরএম দিলেই কাজ করবে। আর যদি সেটা ফোল্ডার হয়, যেমন সিএমবিডি একটা ফোল্ডার, তখন আরএম ড্যাশ আর, মনে থাকবে, আরএম ড্যাশ আর। ওকে, জি স্যার। ভেরি গুড। তো এখন আমি ডাউনলোডেই বসে আছি, ডাউনলোডের লিস্ট শো করে দেখলাম সিএমবিডি নামে একটা ফোল্ডার আছে, সিএমবিডি 2 নামে একটা ফোল্ডার আছে। এখন আমি চাচ্ছি ডাউনলোডের ভিতরে সিএমবিডি 2টাকে ফালাই দিতে। তাহলে কি হবে বলো তো? আর এম মাইনাস আর এম আর আর এম ড্যাশ এম। আর এই যে আরএম ড্যাশ আর, ড্যাশ তারপর আর টু। সি সিএমডি। তাহলে আরএম ড্যাশ এস আর আর সিএমবিডি বিডি। ড্যাশ, ড্যাশের আগে কিন্তু একটা স্পেস আছে, এটা খেয়াল রাখো, হ্যাঁ? জি জি। জি ভাই। আচ্ছা, তাইলে এখন চলে গেছে কিনা বুঝবো কেমনে? লিস্ট এলএস। এলএস। এলএস, এলএস চেক এলএস দিয়ে একটু দেখি। এলএস দিয়ে দেখলাম, ওয়াও, এই যে উপরের লাইনে দেখো সিএমবিডি 2 দুইটাই ছিল, আর এখন শুধু সিএমবিডি 2 গায়েব হয়ে গেছে গা, মজার না? এবার একটু গ্যাঞ্জাম করে আসো, আমরা একটু পিছনে চলে যাই। তো আমি কালি ফোল্ডারে মুভ করব, রিভাইজ করতেছি আগের জিনিসগুলো, কেমনে যাব? সিডি
ডট 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 সিডি ডট 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 হবে, আবার সিডি, সিডি হোম কালি। সিডি এটা দিলেও হবে, তাই না? তাহলে আমি কালিতে চলে আসছি না? জি এখন ভাই। আমি কালিতে বসে ডাউনলোড ফোল্ডারের এই সিএমবিডি ফোল্ডারটা ফালাইতে চাই, সম্ভব? জি ভাই। ভেরি গুড। তাহলে এক হচ্ছে আমি ডাউনলোডের ভিতরে ঢুকে তারপরে আগের মতো করে RM-R দিব। আরেকটা হচ্ছে কি বলতো, লোকেশন বলে দেব। লোকেশনটা বলে দিব, রাইট। অর্থাৎ RM-R কমান্ড একই থাকবে, লোকেশনটা বলে দাও। এই যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে কি আছে, কি আছে ফাইলের নাম, ফোল্ডার নাম কি? সিএমবিডি। সিএমবি। আমি এই দেখো মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, RM-R, হ্যাঁ। এবার আমি বললাম এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে একটা সিএমবিডি নামে একটা ফোল্ডার আছে। তাহলে আমি পুরো লোকেশনটা বলে দিলাম, হ্যাঁ, হোম কার্লি ডাউনলোড, তারপর এটার ভিতরে সিএমবিডি নামে একটা ফাইল আছে, কপি করলাম। এই ডাউনলোডের ভিতরে আরে ডাউনলোডের ভিতরে সিএমবিডি ফোল্ডারটার কথা বলে দিলাম। এই কমান্ডটাকে কারো কোনো সমস্যা আছে বলো? না স্যার। না ভাই। স্যার আমার একটু প্রবলেম আছে। বলো বলো। স্যার ওই জায়গাটা একটু বুঝি নাই, RM ওই যে /R ওই জায়গাটা একটু। আচ্ছা, RM-R মানে কি, কোনো ফোল্ডার যদি রিমুভ করতে চাই, RM মানে হচ্ছে রিমুভ, ঠিক আছে। আর ডাইরেক্টরি রিমুভের ক্ষেত্রে -R দেওয়া হয়, ঠিক আছে। তো জি আমি জি। এখন এই RM-R দিলাম, কোন একটা ফোল্ডার ডিলিট করতে চাচ্ছি, কোন ফোল্ডার, সেটা সিএমবিডি ফোল্ডার। তো প্রথমে বলে দিতে হবে এটা কোথায় আছে, এটা কোথায় আছে, হোম কালি ডাউনলোডের ভিতরে, তাই না? তাহলে জি হোম কালি ডাউনলোড বলে তারপরে ফোল্ডারটার নাম বলে দাও, স্ল্যাশ দিয়ে ফোল্ডারটার নাম কি, সিএমবিডি, সেই ফোল্ডারটার নামই বলে দিছি আমি, তাই না? তাইলে এখন যদি লিস্ট ভাইয়া করি, তাহলে সিএমবিডি ফোল্ডারটা কি থাকার কথা? এই আছে কেমনে, এটা তো কালির ভিতরে, তা ডাউনলোডের ভিতরে লিস্ট শো করতে চাচ্ছি, তাহলে কেমনে কি করব? এলএসডি লোকেশন। ডাউনলোডের ভিতরে সিএমবিডি ফোল্ডারটা নাই। সবাই ক্লিয়ার? না বুঝলে বলতে পারো, কোনো জি ভাই। কথা না। জি স্যার, ক্লিয়ার। জিনিস ক্লিয়ার। হ্যাঁ। আর এই ভিডিওটা ভাইয়া বারবার এখানে আমার একটা জিনিস বুঝছি না আমি। বলো। আপনি সিডি দিয়ে যখন ডাইরেক্ট দুই তিনটা ফোল্ডার অ্যাডভান্স ঢুকতে পারেন, ব্যাকে আসার সময় শুধু সিডি দিয়া দুই তিনটা ফোল্ডার ব্যাকে আসা যায় না? হ্যাঁ, ব্যাকে আসা যাবে না কেন? যেমন দেখো, আমি এখন চাচ্ছি ডাউনলোডে ঢুকবো, তাহলে সিডি আগে একটু ডাউনলোডে ঢুকি, হ্যাঁ, /home/kali/downloads, ঢুকলাম। আমি এখন কোথায় আছে, ডাউনলোড। এখন আমি ডাইরেক্ট হোমে আসতে চাচ্ছি, তাইলে ব্যাক করব না, সিডি হোম দাও, নাকি? জি স্যার। এই যে আমি হোমে চলে আসছি, ব্যাকও করছি আমি, মানে তুমি সিডি দিয়ে সামনে পিছনে দোনোখানে যেতে পারবা, খালি লোকেশনটা বলে দিবা তুমি কই যাবা। আর সিডি ডট ডট যেটা দেখাইছি ওটা হচ্ছে একটা ফোল্ডার ব্যাকে যাবে, এটা একটা শর্টকাট আর কি, ওটা না জানলেও চলবে। ঠিক আছে, এবার বুঝছো না? জি জি ভাই, স্যার। বুঝছি। তো এখন আমি আবার একটু ডাউনলোডে যাব, তাহলে পুরো লোকেশনটা কপি করলাম, সিডি দিয়ে বললাম ভাই সিডি ডাউন, আমি এই লোকেশনে আমরা পাঠিয়ে দাও। সে তখন বলল ঠিক আছে, তুমি এখন এই পজিশনে চলে গেছো। এখন আমরা এলএস দিয়ে দেখলাম minhaj2.txt নামে একটা ফাইল আছে। এবার ফাইল রিমুভের ক্ষেত্রে আমি কি বলছিলাম, দেখো, রিমুভ ফর ফাইল, শুধু আরএম, শুধু RM। শুধু জি আরএম ভাই। ফাইলটার নাম বলে দিবা, শুধু আরএম দিয়ে ফাইলটার নাম ধরো minhaj2টা আগে ফালাই। ব্যাস। এবার দেখতে যাচ্ছি, তাহলে কি করব, এলএস। এলএস। তো দেখো আগে ইমেজ ছিল, minhaj2 ছিল, মিনহাজ ছিল, এখন ইমেজ আছে, মিনহাজ আছে, মাঝখান দিয়ে minhaj2টা চলে গেছে, কারণ আমি এই যে minhaj2টা রিমুভ করে দিছিলাম। ক্লিয়ার? জি স্যার। জি ভেরি ভাই। গুড। এইবার আমি, এটা তো আমি ডাউনলোড ফোল্ডারের ভিতরে বসে ডাউনলোড ফোল্ডারের ভিতরে বসে ডাউনলোডের একটা ফাইল ফালাইছি। এখন আমি অন্য একটা লোকেশনে চলে যাই, আসো আমরা একটু কালিতে চলে যাই, কেমনে যাব, হোম ইমেজ স্ল্যাশ কালি। কালি,
ভেরি গুড। আচ্ছা, তো এখন আমরা এইখান থেকে ডাউনলোডের একটা ফাইল ফালাইতে চাই, তাহলে কি করবা? RM, RM, তারপর ডাইরেক্টরি আমরা যেখানে যেতে চাই ওখানে, লোকেশন, হ্যাঁ, RM, এই যে লোকেশন কি, এই যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে তারপর হলো ফাইল নেম, ফাইলের নাম। ফাইলের নামটা, ফাইল কোনটা ফালাইতে চাইতেছি এখন, মিনাস ডট টিএক্সটি নামে ফাইল একটা ডট ফাইল, তাইলে স্ল্যাশ মিনাস ডট টিএক্সটি। এটা কি বুঝছো? দুই রকম একই জিনিস। আগেরটা দেখো কোনো লোকেশন দেওয়া নেই, RM দিয়ে খালি ফাইলের নাম বলছি, চলে গেছে গা, কারণ তখন আমি ডাউনলোড ফোল্ডারের ভিতরেই বসেছিলাম। আর এখন আমি ডাউনলোড ফোল্ডারে নাই, কালি নামে একটা ফোল্ডারে আছে, এই জন্য আমাকে লোকেশনটা বলে দিতে হয়েছে, লোকেশনের পরে ফাইলের নাম বলে দিছি, শেষ। এবার এলএস দিয়ে দেখলাম, সরি, এলএস দিয়ে ডাউনলোড ফোল্ডারটা দেখতে যাচ্ছি। এলএস দিয়ে আমি ডাউনলোড ফোল্ডার দেখতে গেলেও আমার বলতেছে দেখো শুধুমাত্র ইমেজ ডট জেপিজি আছে, ওই মিনহাজ ডট টিএক্সটি ফাইলটা চলে গেছে। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? জি ভাই। মজার না? আচ্ছা, জি ভাই। জি এইবার জি। এবার আমরা ইকোটা শিখবো। ইকো মানে কি? একটা টেক্সট ফাইল তৈরি করা। ইকো মানে কোনো একটা কিছু তৈরি করা। ক্রিয়েট ফাইলের জন্য দেখো ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি কি, ক্রিয়েট ফাইল। তাহলে ইকো দিয়ে আমি যেই নামে ফাইল চাই সেই নামে একটা ফাইল তৈরি হয়ে যায়। তো এখন আমি একটু ডাউনলোড ফোল্ডারে যাই, সিডি লোকেশন বলে দিলাম, তো এখন আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসছি। এখন আমি বললাম ভাই ইকো করো, একটা ফাইল বানাও, ফাইলের নাম, আর আমি লিস্ট করে দেখাই কি কি আছে। দেখো এলএস দিলে শুধু একটা ইমেজ ডট জেপিজি আছে, কোনো ফাইল টাইল নাই কিন্তু। এখন আমি একটা টেক্সট ফাইল বানাবো, তাহলে ইকো, ইসিএইচও লিখে একটা স্পেস দিয়ে অ্যারো দিবা, অ্যারো দিয়ে আমি বললাম ভাই মিনহাজ ডট টিএক্সটি নামে একটা ফাইল বানাও, এন্টার দিলাম। এবার এলএস দিয়ে দেখি এই যে মিনহাজ ডট টিএক্সটি নামে একটা ফাইল চলে আসছে। সহজ না কঠিন? সহজ স্যার। সহজ স্যার, সহজ। সহজ। এটা ডাউনলোড ফোল্ডারের ভিতরে আছে, আসো দেখি আছে কিনা ডাউনলোড ফোল্ডারের ভিতরে। এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে ঢুকলে এই যে মিনহাজ ডট টিএক্সটি, তো এটার ভিতরে কিছু নাই, এটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট, দেখছো একদম পুরো ব্ল্যাঙ্ক। আচ্ছা, তো এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটার ভিতরে আমি, আচ্ছা এখন আমি চাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কিছু লিখবো, কোনো টেক্সট ঢুকানোর জন্য মন দিয়ে খেয়াল করো, ইকোর পরে তুমি যদি কিছু লিখতে চাও সেই লেখাটা দিবা, তারপরে আগের মতো। তাহলে ইকো কোটেশনের মধ্যে আমি লিখলাম দিস ইজ সিএমবিডি 256, এই লেখাটা, তারপর ঠিক আগের মতো অ্যারো দিয়ে ফাইলের নাম বলে দিলাম মিনহাজ ডট টিএক্সটি। এখন মন দিয়ে খেয়াল করো, মিনহাজ ডট টিএক্সটি নামে একটা ফাইল আগেই আছে, তৈরি করা আছে না আগেই? আগে জি যদি স্যার। তৈরি করা থাকে জি স্যার, খোলা। তাইলে সেই ফাইলটার ভিতরে এই লেখাটা ঢুকাই দিবে, এন্টার দিলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে ভাই দেখতে যে আমার এই ডাউনলোডের ভিতরে মিনহাজ ডট টিএক্সটি তে লেখাটা আসছে কিনা। হোমে গেলাম, ডাউনলোডে গেলাম, মিনহাজ ডট টিএক্সটিটা ওপেন করে লেখাটা দেখতে পাচ্ছি, তাই না? সহজ না? জি স্যার। এখন এত কষ্ট করে না দেখে, ও স্যার, ন্যানো দিয়ে এটা কি করা যাবে? হ্যাঁ ন্যানো দিয়ে করা যায়, ক্যাট দিয়ে করা যায়। তো আমি এখন দেখতে চাচ্ছি ক্যাট, ক্যাট মানে কি, সিধা কন্টেন্ট আর কি। হ্যাঁ, ক্যাট দিয়ে আমি আমার ফাইলে যা আছে সেই জিনিসগুলো দেখতে পাবো। তো আমি এখন চাচ্ছি মিনহাজ ডট টিএক্সটি ভিতরে কি আছে সেটা দেখার জন্য, তাহলে ক্যাট, ফাইলটার নাম কি, মিনহাজ ডট টিএক্সটি। মিনাস ডট টিএক্সটি। মিনহাজ ডট টিএক্সটি। দেখছো? তার মানে তোমার গ্রাফিক্যাল ইন্টারফেস মোডের কোনো দরকারই নেই, তুমি কমান্ড প্রম্পট দিয়ে সব করতে পারছো। লেখাটা কি আছে দেখছো?
আচ্ছা, জি এখানে আমি আগে ফাইলটা তৈরি করে তারপরে লেখা ঢুকাইছি। তুমি চাইলে একবারে লেখা সহ ফাইল ক্রিয়েট করতে পারো। কেমনে? একই জিনিস দেখো, ইকো, আমি বললাম দিস ইজ উই আর লার্নিং তো কমান্ড ফর কালি লিনাক্স, এইটা হচ্ছে আমার লেখা। অ্যারো দিয়ে আমি বললাম minhaj2.txt নামে একটা ফাইল বানাবা, minhaj2.txt নামে একটা ফাইল বানাবা, তারপরে সেটার মধ্যে উই আর লার্নিং কমান্ড ফ্রম ফর কালি লিনাক্স এই লেখাটা ঢুকাই দিবা। তাহলে ফাইলও তৈরি হইলো, লেখাও হইলো, এন্টার। তো এলএস দিয়ে দেখলাম আসলেই minhaj2 নামে একটা ফাইল চলে আসছে। তো এই ফাইলে কি লেখা আছে আমি দেখতে চাচ্ছি, তাহলে ক্যাট minhaj2.txt, এই যে লেখাটা চলে আসছে না? জি স্যার। তাহলে ক্যাট ইকো, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। বুঝো নাই কে কে বলো? স্যার আমি একটু আবার যদি বলতেন ভালো হতো। স্যার ইকোটা যদি একটু বুঝিয়ে বলতেন আর কি, ইকোটা একটু আমার বুঝতে আচ্ছা ঠিক আছে, অসুবিধা আমি হয়। সবই বুঝাই দিচ্ছি। ধরো আমি একটা ফাইল তৈরি করতে চাই ফোল্ডারের জন্য, তো আমরা কি করছি, mkdir দিছি, তাই না? জি আমরা ফোল্ডার বানাইছি কেন? ধরো ডাউনলোডের মধ্যে mkdir, আমি বললাম cmbd3 নামে একটা ফোল্ডার বানাও, তাহলে এলএস দিয়ে দেখলাম একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আর ফাইল তৈরি করার ক্ষেত্রে ইকো, ইকো দিয়ে আমরা ধরো minhaj3.txt নামে একটা ফাইল তৈরি করতে চাচ্ছি, ইকো লিখে অ্যারো দিয়ে তুমি যে নামে ফাইল তৈরি করতে চাও সেই নামটা দিয়ে এন্টার দাও। এবার এলএস দিয়ে দেখো minhaj3.txt ফাইলটা চলে আসছে। এতটুকু বুঝছো? জি এই যারা বুঝো নাই বুঝছো তারা খেয়াল করো, ইকো কাহিনী বুঝছো পুরা? এখন এই minhaj3 ফোল্ডার ফাইলটা তো খালি, এর ভিতরে কোনো লেখা নাই। লেখা ঢুকাইতে চাইলে ওই একই জিনিসই, দেখো ইকোর পর আমরা কি করছিলাম, আগে অ্যারো দিয়ে ফাইলটার নাম বলছিলাম, তাই না? জি এখনো অ্যারো দিয়ে ফাইলটার নামই বলবো, কিন্তু ইকোর পরে দিয়ে একটা স্পেস দিয়ে কোটেশনে ধরো আই এম মিনহাজ লিখলাম, কোটেশন ক্লোজ করে দিলাম। তাইলে জাস্ট ইকোর পরে এবং এরর আগে তুমি যা লিখবা সেটা ওই মিনহাজ ডট থ্রি minhaj3.txt ফাইলটার ভিতরে চলে যাবে। তো এটা দেই, বুঝছো তো? চলে গেছে, বুঝছো তো? কি এতটুকু বুঝছো? জি 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 স্যার। জি স্যার, এখন বুঝতে পারি। এখন আমি দেখতে চাচ্ছি যে minhaj3.txt ফাইলটা ওপেন করে আমাদের দেখাও এটার ভিতরে কি আছে। দেখতে চাইলে ক্যাট, ক্যাট, কোন ফাইলটা দেখতে চাও? মিনহাজ টু ডট টেক্সট। txt, এন্টার দাও। তো দেখো এখানে ওই যে আই এম মিনহাজ লেখাটাই দেখাচ্ছে। সবাই বুঝছো? জি ভাই। জেনারেলি হ্যাকাররা যখন হ্যাক করে রিমোট অ্যাক্সেস নেয় তখন এভাবে প্রত্যেকটা ফোল্ডারে ঢুকে ঢুকে দেখে তোমার কোন ফোল্ডারে কি কি ফাইল আছে। ফাইলের নাম দেখে সে বুঝে যায় এটা পার্সোনাল ফাইল, এটা বিজনেস ফাইল। তখন হ্যাকাররা কি করে, এই ফাইলগুলো সরায় ফেলায়, ডিলিট করে ফেলে, ঠিক আছে, ব্যাকআপ নিয়ে নেয়। তো এইভাবেই কিন্তু করে ওরা, কিন্তু ডাইরেক্ট আমাদের মতো গ্রাফিক্যাল ইন্টারফেস মোডে কমান্ড মানে নিতে পারে না। আমরা যখন জেড লগআর বা কি লগআর দেখবো তখন দেখবা বিভিন্ন ধরনের র্যানসামওয়্যার র্যাট তৈরি করে দেখাবো যখন। আচ্ছা, এইগুলো দিয়ে কি স্যার ম্যালওয়্যার পুশ করতে পারে? হ্যাঁ হ্যাঁ, র্যাট দিয়ে তুমি ম্যালওয়্যার পুশ করতে পারবা, র্যাট আমরাই বানাবো, বানায় তোমাদেরকে দেখাবো, এবং সেই র্যাট দিয়ে এভাবে কমান্ড লিখে লিখে তুমি দেখতে পাবা আরেকজনের কম্পিউটারে কি আছে। আচ্ছা, তো এই বুঝলাম আচ্ছা আমার। ভাইয়া, হোমে বসে ডাউনলোডের ভিতরে কোনো ফাইল ইয়ে করা যায়নি? তৈরি করবা, তাই তো? ভেরি গুড কোয়েশ্চেন, চমৎকার। আচ্ছা, আমরা এখন চলে যাই। তো আমরা, ও বলতেছে যে অন্য লোকেশন থেকে আমি ফাইল তৈরি করতে পারবো, আসো দেখি। আমি এখন কালিতে আছি, আমি চাচ্ছি ডাউনলোডের ভিতরে একটা ফাইল তৈরি করব, কেমনে? তাইলে ইকো করব, ফাইলের নামটা দেওয়ার আগে লোকেশন বলে দাও, শেষ। তা আমি বললাম ভাই তুমি কালিতে আছো, ভালো কথা, সমস্যা নেই, তুমি ডাউনলোড ফোল্ডারের ভিতরে minhaj4.txt নামে একটা ফাইল বানাও। কাহিনীটা বুঝছো? ব্যাপারটা কি বুঝছো? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। জি ভাই। আচ্ছা,
তো আমি কোথায় বানাইছি? ডাউনলোড ফোল্ডারের ভিতরে। এখন আমি চাচ্ছি ডাউনলোডের ভিতরে এই মিনহাজ 4 হয়েছে কিনা দেখতে। তাহলে কি করব? এলএস এলএস দিয়ে লোকেশন। লোকেশন বলে দাও। এই যে চলে আসছে মিনহাজ 4। এখন আমার কাজ হচ্ছে এই সবগুলা ফালাবো, 1 2 3 4। আর এম দেবো শুধু। আর হ্যাঁ, এম দিব শুধু। না, এখন আমি তো বসে আছি কোথায়? কালির ভিতরে। হ্যাঁ ফালাইতে চাচ্ছি ডাউনলোডের ভিতরে, তাহলে রুট লোকেশন থেকে দেবো স্যার। ফালাইতে চাচ্ছি, হ্যাঁ, তাই? এখন লোকেশন দিয়ে দিব। ইয়েস, লোকেশন দিয়ে দিব। তাহলে আমি বললাম আর এম, যেহেতু এটা ফাইল তাহলে আর এম মাইনাস আর এর দরকার নেই, শুধু আর এম। আর এম দিয়ে তুমি লোকেশনটা বলে দাও, হোম কালি ডাউনলোডের ভিতরে গিয়ে তুমি মিনহাজ টিএক্সটি একটা ফাইল আছে, এইটা ফালায়া দাও। দিল ফালায়া। আপ অ্যারো দিলাম, মিনহাজ 2 ডট টিএক্সটি ফালায়া দাও। দিল ফালায়া। আবার আপ অ্যারো দাও, কমান্ডটা আবার ব্যাক করে আর কি, ঠিক আছে? মিনহাজ 3 ডট টিএক্সটি ফালায়া দাও। দিছে ফালায়া। আবার আপ অ্যারো, তারপরে এই যে লেফট অ্যারো দিয়ে আমি ডানে বামে যাচ্ছি। তো মিনহাজ 4 ডট টিএক্সটি ফাইল আছে, এটাও ফালাই দাও। 4টা ফাইলই ফালাই দিচ্ছে। না আসলে ফালাইছে কেমনে বুঝবো? কেমনে? এলএস এলএস দিয়ে। ডাউনলোডে গিয়ে দেখি তো একদম খালি, দেখছো? নাই জি কোনো। স্যার, সবকিছু খালি। রাইট। তো এইটুকু কোনো সময় বুঝছো? জি স্যার, জি স্যার। বুঝতে পারছি। এখন আমি স্যার। এই যা জি কমান্ড, স্যার। হ্যাঁ হ্যাঁ, যা কমান্ড আছে সব ক্লিয়ার করে ফেলতে যাচ্ছে। তাহলে কি করবো? স্যার, এখানে একটা সিএলইএআর। সিএলই, ভেরি গুড। স্যার একটা একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। এই যে স্যার আমরা এই যে ফাইলগুলো ফালাইলাম একটা একটা করে একসাথে সবগুলা স্লেশ স্লেশ দিয়ে মানে সবগুলা ফালানো যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। মানে ধরো আমি ডাউনলোডের ভিতরে মিনহাজ ডট টিএক্সটি স্পেস, স্লেশ। স্ল্যাশ না, আবার লোকেশন দিতে হবে। মাল্টিপল ফাইল তৈরি ফালাই দিছি আমি। হ্যাঁ দেখো, এই যে মিনহাজ 2, আবার লোকেশন দাও, তারপর মিনহাজ মিনাস 3। 3, এভাবে দিয়ে দিয়ে একসাথে চলে যাবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এগুলো অলরেডি ফালাই দিতে বলতেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ক্লিয়ার করে দিই। এবার আমরা মুভ এবং কপি দুটো জিনিস দেখবো। এই দুইটাই আমাদের লাস্ট, ঠিক আছে? আর তেমন কোনো কাজ নাই, এই ভাই তিনটা একটা হবে না। একটা কোশ্চেন ছিল। হুম। ভাই এখানে ইকো, তারপরে হচ্ছে টাচ, আর হচ্ছে ন্যানো, এই তিনটার মধ্যে হচ্ছে মানে নর্মালি ইউজ হয় এইগুলাই, তার মধ্যে ইফিশিয়েন্ট কোনটা বেশি? মানে ম্যাক্সিমামই নর্মালি। ইটো দিয়ে কাজ হয় ভাই। হ্যাঁ, এই দেখবো অনেক সময় গিটহাবের কিছু টুল যখন ব্যবহার করবা তখন দেখা যাবে যে ওদের নির্দিষ্ট কিছু কমান্ড আছে, সেটার বাইরে ও আসলে কাজ করে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইকোটা কাজ করে ভাই, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এবার আমরা একটা কপি করা দেখি, ঠিক আছে? মানে কোনো একটা ফাইল আরেকটা জায়গায় কপি করে নিয়ে যাব। তো তোমরা কালিতে দেখবা মজিলা ফায়ারফক্স বাই ডিফল্ট ইনস্টল করা আছে। এটাতে ঢুকবা। এই ব্রাউজারটা সাধারণত ব্যাকডেটেড ব্রাউজার থাকে, কারণ তুমি যাতে আসলে বিভিন্ন ধরনের অ্যাটাক বা বিভিন্ন ধরনের মানে অ্যাটাক এক্সিকিউশন বা বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন বা বিভিন্ন ধরনের সাইটে দেখা যায় এখন নতুন যে সমস্ত ব্রাউজার গুলো, ওগুলো তোমার অনেক হ্যাকিং টুল রান করতে দিবে না, এই জন্যই তো আমরা ব্যাকডেটেডটা ইউজ করি। আচ্ছা, তো আমরা হ্যাকিং এর একটা ছবি নামাই, হ্যাঁ, হ্যাকিং পিকচার লিখে একটু গুগল করলাম। তো যে কোনো একটা হ্যাকিং এর পিকচার নিচ্ছি। তো এই ছবিটা রাইট বাটন দিয়ে সেভ ইমেজেস দিয়ে আমি এই যে ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে, এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে সেভ করে দিই। এটা আবার ডাব্লিউবিপি ফরম্যাট, একটু ঝামেলা আছে। আমরা জেপিজি বা পিএনজি একটা ছবি দেখি, হ্যাঁ। হুম, এই ছবিটার নাম দিলাম hack.jpg। কোথায় রাখতেছি? ডাউনলোডের ভিতরে, হ্যাঁ। সেভ। ব্যাস, আমি এখন কমান্ড প্রম্পটে যাচ্ছি। তো আমরা জানি ডাউনলোডের ভিতরে একটা ছবি আছে আমার। তো কেমনে দেখবো? এলএস এলএস, দিয়ে। এলএস হোম কালি, তারপর ডাউনলোড। তো এই যে hack.jpg নামে একটা ফাইল চলে আসছে। এটাকে আমি কপি করে
ডেস্কটপ ফোল্ডারে নিতে চাই, তো কেমনি কি? সিপি, কপি মানে হচ্ছে সিপি। তারপর লোকেশন। সিপি দিয়ে আগে কোন ফাইলটা নিবা এটা বলতে হবে। ভাই হ্যাক ফাইল, ডট জেপিজি। হ্যাঁ আগে ফাইলের নাম তারপর লোকেশন। হ্যাক ডট জেপিজি ফাইলটাকে নিব, কোথায় নিবা? ডেস্কটপে। আচ্ছা দাঁড়াও, হোম আমি এখন কালিতে বসে কি ডাউনলোডের ফাইল সরাইতে পারবো? পারবো, বাট লোকেশন বলতে হবে। তো আমরা একটু কষ্ট করে আগে এলএস দিয়ে দেখলাম আমার ডাউনলোড ফোল্ডার এইখানে, সিডি দিয়ে ডাউনলোড ফোল্ডারে গেলাম, এবার এলএস দিলাম। এলএস দিয়ে এবার দেখলাম হ্যাক ডট জেপিজি ফাইলটা দেখা যাচ্ছে। তার মানে তুমি যে এই হ্যাক ডট জেপিজিটা যেখানে আছে সেখানে যাবা আগে, গিয়ে এখন গেছি না আমি ডাউনলোড ফোল্ডারের ভিতরেই তো গেছি। জি স্যার। ডাউনলোড ফোল্ডারের ভিতরে গিয়ে তো আমি দেখলাম হ্যাক ডট জেপিজি নামে ফাইলটা আছে, কপি করতে চাচ্ছি সিপি। এখন লেখো হ্যাক ডট জেপিজি স্পেস, কোথায় নিব ওকে? স্ল্যাশ হোম ডেস্কটপে। স্ল্যাশ কালি স্ল্যাশ ডেস্কটপ। তুমি দেখো ভুল করলে, দেখো এটা বোল্ড হয়ে আছে না, দেখো ভুল করলে ওটা বোল্ড আর হয়নি, দেখছো বোল্ড চলে গেছে, দেখছো? জি স্যার। জি ভাই। তো আমরা এই যে এখন আবার বোল্ড হয়ে গেছে, ডেস্কটপে চলে গেছে। আসলে আমরা ডেস্কটপে যাবো কেমনে? এলএস দিয়ে মনে। সিডি হোম, কালি ডেস্কটপ। এলএস দিলাম, হ্যাক ডট জেপিজি ফাইলটা চলে আসছে। জি হ্যাঁ স্যার। আসছে। জি জি ভাই ভাই। চলে আসছে। সেম জিনিসটা আমি অন্য লোকেশন থেকে করব, ক্লিয়ার করে দিই সব। সিডিতে বাইরে গেলাম, আমি এখন কই আছি? কালিতে আছি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা কালিতে বসে ওই যে ডাউনলোডের ভিতরে হ্যাক ডট জেপিজিটা ফালাই দিতে চাচ্ছি, তাহলে কি করব? ফালাবো, ফালাবো, কপি না, আরে যেহেতু এটা ফাইল তাহলে আরএম। কোন ফাইলটা ফালাবা? হোমের ভিতরে, কালির ভিতরে, ডাউনলোডের ভিতরে। ভিতরে কি আছে? হ্যাক ডট জেপিজি ফালাই দিছি ফাইলটা। আসলে গেছে কিনা কেমনে বুঝবো? এলএস এলএস দিয়ে। লোকেশন। এলএস লোকেশন দিয়ে দেখলাম হ্যাক ডট জেপিজি ফাইলটা নাই। এখন মন দিয়ে খেয়াল করো, কালিতে বসে আমি কপি করব ডেস্কটপের, এই mute করো। খেয়াল করো ডেস্কটপের ভিতরে একটা ফাইল আছে না, কি নামে? হ্যাক ডট জেপিজি দেখতে চাই। জি ভাই। এ দেখো ডেস্কটপে এই যে হ্যাক ডট জেপিজি নামে একটা ফাইল আছে, তাই না? জি ভাই। জি স্যার। এখন আমি বসে, আমি তো ডেস্কটপে নাই, আমি আছি কালিতে। তাইলে এখন যদি আমি সিপি দিয়ে কপি করতে চাই তাহলে আমাকে লোকেশন বলতে হবে না? জি ভাই জি ভাই। আচ্ছা তাহলে আমি বলে দিই আমার লোকেশনটা হচ্ছে ডেস্কটপের ভিতরে, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট ভি। ডেস্কটপের ভিতরে ফাইলের নাম কি? হ্যাক ডট জেপিজি। এটারে কোথায় নিব? ডাউনলোডে নিব, তাই না? তাহলে দেখো ফাইলের নামটা বলার আগে দিয়ে আমি লোকেশনটা বলে দিছি, যেহেতু আমি অন্য লোকেশনে আছি, দ্যাটস ইট। এটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা ব্যাস, এবার আমি বললাম ভাই আমাকে এখন তুমি কষ্ট করে এই ফাইলটাকে ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে এখানে পাঠিয়ে দাও। মন দিয়ে খেয়াল করো কমান্ডটা কি? সিপি, কপি করতেছি। কি কপি করতেছি? এই ফাইলটা হ্যাক ডট জেপিজি ফাইলটা কপি করতেছি। তো কোথায় আছে সেটাও বলে দিলাম, হোমের ভিতরে, কালির ভিতরে, ডেস্কটপের ভিতরে। হ্যাক ডট জেপিজি ফাইলটাকে কপি করবা, স্পেস দিয়ে কোথায় পাঠাবা সেই লোকেশন, ডাউনলোডে। ডাউনলোডে পাঠিয়ে দিব। ভেরি গুড, এন্টার। তো এখন আমি দেখতে চাচ্ছি যে ভাই ডাউনলোড ফোল্ডারে আসলে হ্যাক ডট জেপিজি আসছে কিনা দেখতে চাই, তাহলে কি করবো? এলএস এলএস হোম কালি ডাউনলোডস। আসছে হ্যাক ডট জেপিজি। জি ভাই চলে আসছে। জি ভাই। আচ্ছা, এখন এই ডাউনলোডের ভিতরে হ্যাক ডট জেপিজি ফাইলটা ফালাবো।
কেমনে? RM RM দিয়ে। RM hack ব্যাস, dot jpg। লোকেশন দেবে, hack.dpg বলে দিলাম, চলে গেছে। তো এলএস দিয়ে দেখি আসছে কিনা, সরি, এলএস দিয়ে বলতে হবে ডাউনলোডের ভিতরে নাই, আছে নাই। না, চলে গেছে। এবার কপির জায়গায় মুভ করা শিখাবো। মুভ মানে কি? কাট পেস্ট শিখছো না? কাট কাট হ্যাঁ ভাইয়া। কাট করা মানে কি? ওই জায়গায় আর থাকবে এক না জায়গা থেকে ফাইলটা। অন্য জায়গায় নিয়ে যাও স্যার। হ্যাঁ, এখান ওই থেকে ওটা জায়গায় অন্য আর জায়গায় ফাইলটা থাকবে না, এটাকে কালিতে বলা হয় মুভ। ভেরি গুড। তো ডেস্কটপের ভিতরে কিন্তু আমার ওই hack.jpg ফাইলটা রয়েই গেছে, তাই না? এই যে hack.jpg। এখন আমি চাচ্ছি এটাকে এই ডেস্কটপ থেকে hack.jpg ফাইলটাকে মুভ করে ডাউনলোডে নিয়ে যেতে। মুভ মানে কি? ডেস্কটপে আর থাকবে না, সেটা ডাউনলোডে চলে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। তাহলে কি করবো? এমভি, লোকেশনটা বলে দাও, হোম কালি কালি ডেস্কটপের ডেস্কটপ। ভিতরে। হোম কালি ডেস্কটপ। হ্যাঁ, হোম কালি ডেস্কটপের ভিতরে আমার যে hack.jpg। hack.jpg ফাইলটা আছে, সেই ফাইলটা মুভ করে কই নিবা? ডাউনলোডে। ডাউনলোড কই থাকে? হোম কালি ডাউনলোডস। হোম কালি ডাউনলোড। ডাউনলোড। ডাউনলোডে ঢুকে একটু এলএস করে দেখি। সিডি ডাউনলোড দিয়ে আমি ডাউনলোডে ঢুকছি, এলএস করে দেখলাম, এইতে চলে আসছে hack.jpg। এখন ডেস্কটপে আছে কিনা এটা দেখতে যাচ্ছি। তাহলে কি হবে? কমান্ড ls ডেস্কটপ, তাই না? জি ভাইয়া। দেখো ডেস্কটপে আর hack.jpg ফাইল দেখা যাচ্ছে না, তাই না? মুভ হয়ে গেছে। রিমুভ হয়ে গেছে। দ্যাটস ইট, আজকের ক্লাস এতটুকুই। এখন তোমাদের কাজ হচ্ছে, আমি যে কটা কমান্ড দেখাইলাম, ভাই আমি আমার একটা প্রশ্ন আছে। দাঁড়াও দাঁড়াও, আমি ছাড়িনি তোমাদেরকে। আমরা যা যা করছি এই জিনিসগুলো মিনিমাম 3 বার প্র্যাকটিস করবা, তারপরে তুমি তোমার নিজের মন মতো ফাইল নামাবা, ফাইল বানাবা, ফোল্ডার বানাবা। এখন আমি ডাউনলোডের ভিতরে একটা ফোল্ডারের ভিতরেও কাজ করতে পারি। আমি চাচ্ছি ভাই ডাউনলোডের ভিতরে আমি আরেকটা ফোল্ডার বানাবো মিনহাজ নামে, সেই ফোল্ডারের ভিতরে একটা টেক্সট বানাবো, সেই টেক্সটটাকে মুভ করে ডেস্কটপের ভিতরে অন্য আরেকটা ফোল্ডারে মুভ করবো। যেমনে মন চায় এমনি করবা, জাস্ট কমান্ডের স্ট্রাকচারটা মনে রাখবা। একটা জিনিস, আমি যেখানে ঢুকে আছি সেখান থেকে যে কোনো ফাইল আমি এক্সিকিউট করতে পারবো, মুভও করতে পারবো, কপিও করতে পারবো, তৈরিও করতে পারবো। যদি আমি সেই লোকেশনে না থাকি, যেমন আমি এখন ডাউনলোডে আছি, তো ডাউনলোডে যে কোনো ফাইলে আমি কাজ করতে পারবো। কিন্তু আমি যদি একটা স্টেপ পিছিয়ে গিয়ে আমি কালিতে বসে থাকি, তাহলে কিন্তু আমি ডাউনলোড ফোল্ডারকে কন্ট্রোল করতে পারবো না। পারবো, লোকেশন বলে দিতে হবে। তার মানে কি, এখান থেকে কপি করে আমি বলবো যে মুভ করো, বলে দিতে হবে কোথাকার ফাইল মুভ করবে, ডাউনলোডের ফাইল মুভ করবে, হোম কালি ডাউনলোড। ঠিক আছে, এভাবে বলে দিতে হবে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই। কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, আমি মুভ করব অথবা কপি করব, আমি এক্স্যাক্টলি যে লোকেশনে আছি, ধরেন ভাই হচ্ছে এখন কালি লোকেশনে আছি, তো আমি চাচ্ছি ডাউনলোড লোকেশনে যে সেম কমান্ড দিয়ে ডাউনলোড লোকেশনের ভিতরে হচ্ছে আরেকটা ফোল্ডার বানাই, ওটার ভিতরে আমি রাখতে চাচ্ছি আর কি, একটা কমান্ডের মাধ্যমে। এটা কি সম্ভব? আগে ফোল্ডার বানায় নাও। ধরো আমি কালির ভিতরে ডেস্কটপে একটা ফোল্ডার বানাবো, তাহলে mkdir লোকেশন বলে দাও। ডেস্কটপে একটা ফোল্ডার বানাবো, তাহলে ডেস্কটপের ভিতরে একটা ফোল্ডার বানাও, ফোল্ডারের নাম হবে ধরো cmbd256। কি ভুল করছি? সরি। আচ্ছা, আগে আমরা সিডিতে গেলাম। হ্যাঁ, ডেস্কটপে জি। যাওয়ার পর ডেস্কটপের মধ্যে আমি একটা ফাইল বানিয়ে দিয়েছি mkdir, ফাইলের নাম দিলাম ধরো cmbd256। হয়ে গেছে ফাইল, এলএস দিয়ে দেখলাম, এই যে cmbd কই গেল? আসছে CMBD 256। এই যে cmbd256। এখন তুমি চাইতেছো এই cmbd-র ভিতরে একটা ফাইল বানাবা, তাহলে ইকো মানে বুঝছো, ফোল্ডারের ভিতরে ফোল্ডার বানাবা। ইকো করে তুমি বলে দিলা যে আমি এখন হোম, মানে ইকো করতেছি, ইকো করে একটা ফাইল বানাবো, ফাইলটা থাকবে কই? ডেস্কটপের ভিতরে আরেকটা ফোল্ডার আছে আমার,
সেই ফোল্ডারটার নাম হচ্ছে সিএমবিডি 256। এইটার ভিতরে গিয়ে তুমি minhaj.txt নামে একটা ফাইল বানাও, বুঝছো না? হবে তো, সমস্যা নেই তো। জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাই, জি এখন ভাই। আমি এই যে 256কে এলএস করে দেখে আসছে কিনা, এই যে চলে আসছে। ওকে, তো ডেস্কটপের ভিতরে ফোল্ডার বানাও তুমি কাজ করবে, এটাই আর কি। এই কমপ্লিকেটেড জিনিসগুলো তোমার নিজেরা প্র্যাকটিস করবে আর কি। ওকে, আমার জি একটা ভাই। কোয়েশ্চেন আছে ভাই। হ্যাঁ শিওর, বলো। এখন কোশ্চেন নিব, এই যে কোশ্চেন আমরা আমরা এখন দেখলাম যে ডেস্কটপ